এই দুই দিন আমরা পড়ছি মদের হরফ তিনটি, কয়টি? কি কি? আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ হইলে কি হয়? মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা জবর বা, তার সাথে খালি আলিফ, বা আলিফ জবর বা, এক আলিফ টানতে হবে। তো এখন যদি মনে করেন হা আলিফ জবর হা থাকে, তাহলে তাও কি টানতে হবে। যত জায়গায় যে অক্ষরের সাথেই এই আলিফ মিলুক, খালি থাকুক, আর তার আগে যদি জবর থাকে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমাদের এটুকু মনে রাখতে হবে, যে হরফের পরে জবর আছে তার সাথে খালি আলিফ থাকলে কি করতে হবে? এক আলিফ টানতে হবে। এখন দেখেন যে হরফের পরে পেশ আছে, এই হরফের সাথে যদি একটা জজমওয়ালা ওয়াও থাকে, মানে যে ওয়াওয়ের উপরে একটা সাকিন আছে, এই ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। তাই কি বা থাকুক আর ওই সিনের সাথে থাকুক, বা পেশ বু, সিন পেশ সু। আমাকে মূল থিওরি হচ্ছে সিনের মানে পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও থাকে, আর জের এর পরে দেখেন বান নিচে জের, তারপরে জজমওয়ালা ইয়া, জের এর পরে জজমওয়ালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আলিফ খালি ডাইনে যাব, আর একটা সহজে শিয়া যায়। আলিফ খালি ডাইনে যাব, আলিফ খালি ডাইনে যাব, দেখছেন? আলিফ খালি ডাইনে যাব। এবারে ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, আলিফ সাকিন ডাইনে, আলিফ খালি ডাইনে যাব, এরপরে ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের। মানে ডাইন পাশে দেখেন আলিফ খালি ডাইন পাশে যাব, ওয়াও সাকিন ডাইন পাশে পেশ, ইয়া সাকিন ডাইন পাশে জের। তাহলে আলিফ খালি ডান পাশে জবর মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াও সাকিন ডান পাশে পেশ, কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া সাকিন ডাইনে জের, কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। এই পড়াটাই এই যে বুঝাইছি, সারা অক্ষর দিয়ে 29টা হরফ দিয়ে বুঝে নিতে হবে। এখানে তিনটে দিয়ে আছে, বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হাইয়াজের হি। তার মানে আলিফ খালি ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, এই থাকলেই আমার এক আলিফ টেনে পড়তে হবে। তাই যে হরফের সাথে থাকুক না কেন, মানে ইয়া ধরে থাকলে আর বা ওই তাওতি পারে, তাওতি পারে, হ্যাঁ ওইটা আনবো। মূল থিওরি হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, আর যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। আর যদি ঘুরে বলি, আলিফ খালি ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, হ্যাঁ ডাইনে ভর্তি হবে। সিন আলিফ জবর সা, সিন হবে সু, সিন ইয়াজের সি। হ্যাঁ এইটাই আমরা মিলে যদি ভরতাম, বাবু বি, হা হু হি, সা সু সি। যদি কাফ হবে জানে, কা খু কি, যে অক্ষর দেবেন একই জিনিস। হ্যাঁ এইবার দেখেন লিনের হরফ দুইটি, লিনের হরফ কয়টি? দুইটি। দেখেন ওয়াও সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ হলে মদের হরফ হয়, আর ওয়াও সাকিন ডাইনে জবর হলে লিনের হরফ। দেখেন এই যে ওয়াও সাকিন ডাইনে জবর, আর এই যে ওয়াও সাকিন ডাইনে পেশ, পার্থক্য কিন্তু বুঝতে হবে। আমার পেশ জবর জের হরকতে সিনে করতে হবে, যে ওয়াও সাকিন ডাইনে পেশ মদের হরফ, ওয়াও সাকিন ডাইনে জবর কি হবে? এই পার্থক্য তো বুঝতে হবে। ইয়া সাকিন ডাইনে জবর কিসের হরফ? ইয়া সাকিন ডাইনে জের কিসের হরফ? দেখছেন লিনের হরফ হলি তাড়াতাড়ি ভর্তি, আর মদের হরফ হলি এক আলিফ টেনে ভর্তি। মাশাআল্লাহ। যেমন বাও জবর বাউ, বাইয়া জবর বাই, হাওয়া জবর হাউ, হাইয়া জবর হাই, শিন জবর শাউ, শিন ইয়া জবর শাই। এইভাবে সব কাউ কাই অল কয়। ইয়ার উপরে যদি ডাইনে যদি পেশ থাকতো, তাহলে যদি ইয়ার ডাইনে পেশ থাকতো তাহলে লিনের হরফ হতো না, কিন্তু ওই আঙ্গিকে তাড়াতাড়ি ভরতে হবে। কোনো কায়দায় তো ভরতেছে না, ভরতেছে এই জন্য তাড়াতাড়ি ভরতে হতো। যেমন শিন ইয়া পেশ সুই, বুঝছেন? তো কোরআনে সাধারণত ওইভাবে আসবে না, এইভাবেই আসবে, বুঝছেন? যেটা আসবে সেটা সেভাবে দেখানো হয়েছে। এইটা হলে এই রুল অনুযায়ী আমাদের এগোতে হবে। তাহলে মদের হরফ কয়টি? তিনটি। আলিফ খালি ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, এর মদের হরফ। আর ওয়াও সাকিন ডাইনে জবর হলে কি হবে?
লিনের হরফ। যদি ইয়া সাকিন ডাইনে জবর হয় লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি ভর্তি হয়। আবার এই লিনের হরফের পরে যদি অর্থ হয়, দেখাচ্ছি কোরআনে আছে, আস্তে আস্তে হবে, শোনেন এগুলো তো একবারে হয় না। এই যে অক্ষ চিহ্ন কোরআনের প্রত্যেকটা আয়াতের শেষে গোল আছে না, আছে না, এগুলো অক্ষতাম। এইটা আসলে আবার এই হরফের পরে যদি আর একটা হরফ থাকতো তাইলে এক আলিফ টাইমে ভর্তি হতো। অর্থ হলে এক আলিফ টানতে হবে লিনের হরফ, টানা হলে এক আলিফ টানা যাবে না, অর্থ হলে টানতে হবে। যেমন লিইলাফি কুরাইশ, এই যে কুরাইশ, তাই না, রয়া যখন রয় ছিল ওর পরে একটা শিন আছে, এখন তাড়াতাড়ি করতে জবরের বাম পাশে গজমলা ইয়া লিরে হোক না, কিন্তু এরপরে এখন শিন, তারপরে যাই এই অক্ষ হয়েছে, যার কারণে কুরাইশ একালি টান, বুঝছেন। এরপরে ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, এই যে বাইয়া জবর বাই, তারপরে আছে তা, এরপরে যারা বলছেন অর্থ আয়াতের শেষ, ওই অর্থের কারণে বাইত টান হবে।